10 টাকা দরে 5টি আপেল কিনে 15 টাকা দরে 6টি আপেল বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো লিখে নিলাম আমরা টাকা। অপর দিকে কি আছে দেখে নেব আমাদের আপেল দেওয়া আছে। এখানে আপেল দেওয়া থাকতে পারে, লেবু দেওয়া থাকতে পারে। যাই হোক, তো ১ম এ আমাদের এইভাবে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে? তো দেখো ১০ টাকা দরে কিনছি। কটা আপেল কিনলাম? ৫ টা আপেল কিনলাম। তোমরা এইভাবে সাজিয়ে নেবে। ১৫ টাকা দরে ৬ টি আপেল কি করা হচ্ছে? বিক্রয় করা হচ্ছে। তাহলে এখানে লিখবে ১৫ টাকা, টাকার ঘরে লিখবে ১৫ টাকা। কটা আপেল বিক্রয় করা হয়েছে? ৬ টি আপেল বিক্রয় করা। তাহলে ১৫ র সাথে ৫ গুণ করলে কত হয়? ১৫ × ৫ = ৭৫, সেটা আমরা লিখব এখানে। আর ৬ ১০ এ গুণ করলে কত হয়? ৬ ১০ হয়ে যায় ৬০। তাহলে এটা লিখব আমরা নিচে। কোন একটা দ্রব্য ৬০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রয় করলাম। সেখানে আমাদের প্রফিট কত টাকা হলো? সেখানে আমাদের প্রফিট হলো কত টাকা? ১৫ টাকা। প্রফিট হলো আমাদের বা লাভ হলো আমাদের ১৫ টাকা। তাহলে ৬০ টাকায় কত? বা কিনেছিলাম আমি কত টাকাতে? ৬০ টাকাতে কিনেছিলাম। সেখানে আমরা লাভ করলাম কত? ১৫ টাকা লাভ করলাম। ১০০ টাকাতে কত, যেটা আমাদের পার্সেন্টেজে জানতে চেয়েছে। তাহলে ১০০ তে গুণ করলে হয়ে যায় ৫ × ৫ = ২৫। সুতরাং আমাদের প্রফিট পার্সেন্ট ২৫%।